আপনারা জানেন 63,000 উপরে মানুষ যারা জীবন দিয়েছে তারা মুসলমান ছিল। তার মানে ব্রিটিশরা আন্দোলনের সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছিলেন মুসলমান। ভেবেছিলাম শান্তি পাবো, মুক্তি পাবো, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভারতবাসী মুসলমানদের সাথে বৈষম্য করছিল। মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন। 47 আমরা পাকিস্তান নামে একটা দেশ গড়লাম, ভেবেছিলাম বৈষম্য দূর হবে, কিন্তু পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে। ভেবেছিলাম পশ্চিম পাকিস্তান যে আলাদা হই, স্বাধীন রাষ্ট্র করতে পারি, তাহলে বৈষম্য দূর হবে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু 2024 পর্যন্ত যারা শাসন করেছে, যেই দলগুলি শাসন করেছে, মানুষ বৈষম্য দূর করতে পারে নাই। মানুষ আবার 2024 জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিল, জীবন দিয়েছিল। কেন? বৈষম্য থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, মানুষের মধ্যে সাম্যতা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা ট্যাঙ্কের সামনে, বুলেটের সামনে ঝাঁপিয়ে পড়েছিলাম বৈষম্য দূর করার জন্য। এখানে সাংবাদিক যারা বন্ধু আছেন, জুলাই আগস্টের বিপ্লব কেন হয়েছিল? ওয়ালে ওয়ালে, খাম্বায় খাম্বায়, প্রত্যেকটা জায়গায় তাদের উদ্দেশ্য লেখা ছিল। কিন্তু আমি শিক্ষিত বন্ধু, জ্ঞানী বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই, আমাকে কোনো খাম্বার মধ্যে, ওয়ালের মধ্যে একটা লিখুনি দেখান যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল নির্বাচনের জন্য। আমাকে একটা লেখা দেখান আপনারা। এই ছাত্র জনতা আন্দোলন করেছিল যে আমরা একটা নির্বাচন চাই। আমি আজ পর্যন্ত কোন ওয়ালে, লেখনীতে এরকম লিখুনি আমি পাই নাই যেখানে একজন ছাত্র, একজন আন্দোলনকারী শুধু নির্বাচন চাই এরকম কোন কথা লেখেন নাই। সেখানে শুধু নির্বাচন নির্বাচন করে চিল্লাইতেছেন কেন? কারণটা কি? এটা তো জুলাই বিপ্লবের উদ্দেশ্য না। কোন জায়গায় লেখা নাই আমরা নির্বাচন চাই। কি লেখা ছিল? সাম্যতা চাই, মানবিক মর্যাদা চাই, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, যেখানে থাকবে না ধর্ষণ, স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করা হবে না, চাঁদা না দেওয়ার কারণে মা থেকে যুবককে তুলে এনে হত্যা করা হবে না, গণভাবে ছাত্ররা আমার কোন বোনকে আর ধর্ষণ করবে না, চাঁদা দেওয়ার জন্য, চাঁদা না দেওয়ার জন্য বাংলাদেশের বুকে কোন মানুষকে পাথর মেরে হত্যা করবে, এর জন্য বাংলাদেশ আন্দোলন করে নেই। ব্যবসায়ী চাঁদা দিতে হবে, নয়তো ব্যবসা করতে পারবে না, দোকান বন্ধ করে দিবে, ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করে দিবে, তাকে জীবন দিতে হবে। তার মেয়ে বিবাহ না দিলে বাবাকে হত্যা হতে হবে। এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় নাই। আপনারা দেখেছেন বগুড়ার মধ্যে বাবা রাজি হয় নাই তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য, এর জন্য বাবাকে হত্যা করা হয়েছে। এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় নাই। আজকে কি দেখেছি? যারা ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার চিন্তা করতেছে সব জায়গায় চাঁদাবাজি, জুলুম, অত্যাচার, অবিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলাম, কিন্তু কোন আদালত ন্যায় বিচার করতে পারছে না। আপনি গিয়ে দেখেন এই নরসিংদী আদালতের অবস্থাটা কি, কোর্টের অবস্থাটা কি। সেখানে একদল মানুষ গিয়ে চাপ প্রয়োগ করে অমুকের ব্যাপারে কোন উকিল দাঁড়াতে পারবে না, এমনকি বিচারককে প্রেসার ক্রিয়েট করে অমুকের পক্ষে রায় দিতে হবে। যদি এখনো বিচারালয় স্বাধীন না থাকে তাহলে এই আন্দোলন সাকসেস হয় নাই, যুদ্ধ শেষ হয়ে যায় নাই। আবারও যুদ্ধ করতে হবে, আবারও সংগ্রাম করতে হবে, আবারও মাঠে নামতে হবে, জুলুম, অত্যাচার, অবিচার, খুন, ধর্ষণকে বন্ধ করতে হবে, মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে হবে।